আসসালামু আলাইকুম প্রিয় ইন্টারনেটবাসী, কেমন আছেন আপনারা? স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে সকালে বের হয়েছি, সকাল না আসলে মধ্যাহ্ন হয়ে গেছে, এখন সময় 11:46। তো গতকালকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? রাস্তার অবস্থা যা, আপনারা কিন্তু কমেন্ট করতেছেন না, কমেন্ট করে জানাবেন কিন্তু যে আর কি করা যেতে পারে। তো এখন আমার গন্তব্য হচ্ছে বাংলা মোটর উদ্দেশ্যে। রওনা দিয়েছি, এখন আছি মগবাজার ডাক্তারগলির দিকে। দেশে খুব বাজে অবস্থা, বুঝছেন? এটা নিয়ে কথা না বললেই না, মানে আমরা এত খারাপ হয়ে গেছি, হঠাৎ করে আমরা এত কেন খারাপ হইলাম? এটার উত্তর দিতে গেলে রাজনৈতিক আলাপ আলোচনা শুরু হয়ে যাবে, সেটা না। আমার কথা হলো, মানুষের মধ্যে লোভ ঢুকে গেছে বেশি, আর একটা খাই ব্যাপার চলে আসছে। মানে কিছু লোক কই থেকে যিনি আসছে, তাদের প্রচুর খিদা। এত খিদা কেন তাদের? আজকে আমার এক রিলেটিভসকে, আজকে না গতকালকে রাতে, এটিএম বুথের ভিতরে তাকে পিস্তল ঠেকায় তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে গেছে, এবং যাওয়ার সময় তাকে ছুরি দিয়ে একটা পোস্ট দিয়ে গেছে। এখন সে হাসপাতালে। এই কারণে বললাম যে মানে অবস্থাটা কোন জায়গায় গেছে। মানে আপনি আমি নিরাপদ কোন দিক থেকে চিন্তা করা যায়? নিরাপত্তা বলে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। জাস্ট আল্লাহর দয়া হয়েছে রয়েছি। লোক দৌড়াইতেছে কেন কে জানে, নিশ্চয়ই কিছু ফালায় আসছে। ওকে, রাস্তার সাথে সাথে একটু একটু করে আগাইতে হবে। যেটা বলতেছিলাম, মানুষের মন মানসিকতা কতটা নিচু হয়ে গেছে। একটা মানুষের কাছে আরেকটা মানুষের কোনো মূল্য নাই, তার প্রয়োজনীয়তা, তার সমস্যা, এগুলি চিন্তা করার সময় নেই। এখন আমের কি আছে, আমি কেমনে আরেকজনের মাইরা খাইতে পারবো, এইটাই চলতেছে। মানে মাইরা খাওয়ার যে টেন্ডেন্সি, এটা কি কেমনে কি, মানে কেন আরেকজনটা আমার মাইরা খাইতে হবে? আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছে অনেক কিছুর জন্যেই। সুস্থ সবল হাত পা দিছে। এখন সমাধান করতে গেলে আসলে পলিটিক্যাল ব্যাপারটাই দরকার। পলিটিক্যাল ব্যাপারটা সমাধান তো আমি একা দিতে পারবো না, বা আপনারা একা দিতে পারবেন না। আর এখানে অনেক কিছু ইনভলভ।
international politics involved, central politics involved, country politics involved, even the human politics, like human politics বলতে আমার আপনার মধ্যেও একটা পলিটিক্স চলে, আমার আপনার মধ্যেও একটা পলিটিক্স চলে। এই পলিটিক্সটা সুন্দর সুষ্ঠু হওয়ার কথা, এটা একটা সোশ্যাল ব্যাপার। পলিটিক্সটা টোটাল একটা সোশ্যাল ব্যাপার। সোশ্যাল জিনিসটা পলিটিক্সের মাধ্যমে অনেকভাবে সমাধান হয়, অনেকভাবে এই প্রবলেম তৈরি করে। তো এইটা বাদ দিতে পারবেন না, বাদ দেওয়ার সুযোগ নেই, কারণ আমরা সমাজবদ্ধ জীব, ছোটোবেলা থেকে পড়ে আসছি। সমাজে বাস করতে হলে আমাদের এভাবে চলতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের মনুষ্যত্ব, মানসিকতাটাকে আরও উন্নত করতে পারি, উন্নত বলতে ভালো করতে পারি, আমাদের অনেক মানুষ আছে, অনেক মানুষ, যেটা একটা পাওয়ার। বিশেষ করে ইন্টারন্যাশনাল অনেক কান্ট্রি আছে যারা আমাদের ভয় পায় পাওয়ারের কারণে, অর্থাৎ আমাদের মানুষ বেশি হতে চাইলেই যে কেউ এসে আমাদের অ্যাটাক করে নিয়ে যেতে পারে না কিছু। এই মানুষ বেশিটা আমাদের পজিটিভ, এইটারে কাজে লাগাইতে হবে, এইটারে নেগেটিভলি চিন্তা করলে হবে না। এটারে শক্তিতে রূপান্তর করা লাগবে। আমরা যদি শক্তিতে রূপান্তর করতে পারি তাহলে আমরা সব দিক থেকে জ্ঞানের, আর্থিকভাবে, মানসিকভাবে। এখন আমি আপনি একা চাইলে হবে না, প্রত্যেকটা লোক তার নিজস্ব চিন্তাধারা থেকে চেঞ্জ হয়ে আসতে হবে। প্রত্যেকটা লোক তার মানসিকতা বদলাইতে হবে যে না, আমি আমার জন্য, আমার দেশের জন্য আমি ভালো করব, আমি সৎ থেকে চলব। দেখেন, সৎ থেকেও ভালো থাকা যায়। এত টাকা পয়সা, ধন দৌলত, আদৌ কি দরকার আছে একটা মানুষের? এখন আমার মনে আছে, আমি ছোটবেলায় আমার এক খালাতো ভাই, অনেক বড় খালাতো ভাই, আমি তখন ক্লাস 1-এ পড়ি। উনি আমাকে আমাদের বাসায় বেড়াইতে আসছে প্রথম। আসার পরে উনি যখন চলে যাবে তখন আমাকে 20 টাকা দিছিল। বিশ্বাস করেন, ওই 20 টাকা সারাদিন আমি স্কুলে গেছি, টিফিন খাইছি, এইটা কিনছি, ওইটা কিনছি, স্টিকার কিনছি, ভি কার্ড কিনছি, বাটার বন খাইছি, ঝালমুড়ি খাইছি, এটা সেটা নানান কিছু খাইছি। তারপর আমার ওই 20 টাকা শেষ হয় নাই। আমার বন্ধুদের খাওয়াইছি, বন্ধুরা তো ব্যাপক খুশি, আমিও খুশি, কারণ খুব স্বাভাবিক। আমার কাছে কখন টাকা থাকে না, ওইখানে আব্বা আম্মু জানে না আমার কাছে যে টাকা আছে 20 টাকা। তো সব কিছু করার পরও শেষমেশ আমি রাত্রেবেলা বাসায় যদি আমার কাছে আরও 3 টাকা আছে, দ্যাট মিনস আমি 17 টাকা সারাদিন উড়াইছি। মানে উড়াইছি বলতে কি, দিনের বেলা স্কুলে যাওয়ার আগে উনি আমাকে দিছে, উনি দেওয়ার পর থেকে সন্ধ্যা রাত পর্যন্ত এই 20 টাকা আমি মানে যা করতে মন চাইছে মোটামুটি তা করছি, কিন্তু 20 টাকা শেষ হয় নাই। এখন আপনাকে যদি আমি 2000 টাকা দেই, আপনার কয় সেকেন্ড লাগবে এই 2000 টাকা শেষ করতে? আপনি আমাকে উত্তর দিবেন ন্যানো সেকেন্ড, মানে আমি আপনার হাতে দেওয়ার আগেই শেষ হয়ে যাবে টাকাটা। ব্যাপারটা এরকম। কেন জানেন? কারণ এই টাকার ভ্যালুটা কমে গেছে। এর জন্য আমরা দায়ী, টোটালি আমরা দায়ী। আমরা যদি দায়ী না হইতাম তাহলে টাকার ভ্যালুটা কমতো না। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ব্যাপার তো থাকবেই ভাই, ইন্টারন্যাশনাল ব্যাপার থাকবেই। এখন আপনি কুয়েতের কথা বলেন, আমেরিকা চালায় বলল, আচ্ছা ঠিক আছে, সৌদি আরব, আচ্ছা আমেরিকাও চালায়। মানে যেই দেশে হোক, সে তার অর্থনৈতিক অবস্থাটা, আমরা শুধু চিন্তা করি কি আগামীকালকে আমরা কি করব, বা আজকে সন্ধ্যা পর্যন্ত আমি কি করবো, আজকে রাত্রে আমি কি খাবো, মানে করবো।
এতটুকুই। লং টার্ম চিন্তা কেউ করে না, একদম না, কেউ না। দেশের একেবারে উপর মহল থেকে শুরু করে আজকে যে বাচ্চাটা জন্মাইছে সেও লং টার্ম চিন্তা কারো নাই। কিন্তু কেন কেন আমরা এই শিক্ষাটা পাইলাম না? কেন আমাদের মধ্যে এই শিক্ষাটা নেই? আমাদের মধ্যে এখন শো অফের ব্যাপারটা চলে আসছে। শো অফ করতে করতে টাকা কই ঢালতেছি, কত জায়গায় ঢালতেছি, আর এইসব টাকা ঢালার জন্য নানান ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়ায় গেছে। আপনি একটা বার চিন্তা করে দেখেন, ওই জিনিসটা কি দরকার আদৌ? দরকার নেই। কিন্তু তারপরে ওইটাকে আমরা প্রায়োরিটি দিতেছি এবং মার্কেটটা হয়ে গেছে এরকম। এই যে আপনার কাছে একটা স্মার্টফোন আছে, একটা বছর যেতে না যেতে আপনার মাথা খারাপ হয়ে যায়, কেমনি এটা বদলাবো, নতুন মডেল আসছে, এটা নেওয়া লাগবে। আরে ভাই, ওরা শুধু আমাদের কাছে নাম্বার বেচতেছে। আপনি অবস্থা দেখেন, শুধু নাম্বার বেচতেছে আমার কাছে। এই নাম্বার বেচে বেচে ওরা আমাদের কাছ থেকে প্রতি বছর টাকা নিয়ে যেতেছে। অনেক রকম কথাই বলতেছি ভাই, কি বলবো আসলে, মনের কষ্ট থেকে এগুলি বলতেছি। আমাদের দেশটা কত সুন্দর, ন্যাচারালি বলেন, সব দিক থেকে আমরা অনেক ভালো একটা ভদ্র একটা মানুষ ছিলাম। এখন কেন এরকম জঙ্গলি জামা হয়ে যেতেছি? আমাদের মধ্যে ধৈর্য জিনিসটা কেন কমে গেছে? এর উত্তর আদৌ কি কেউ দিতে পারবে? অনেক কষ্ট থেকে আসলে কথাগুলি বলতেছি। কষ্ট থেকে কথা বলাটা খুব স্বাভাবিক না? আজকে আমার আত্মীয় অসুস্থ হয়েছে বিনা কারণে, ছিনতাই হাইজাকাররা ধরছে। কালকে আপনারা হতে পারে। পশু তার হইতেই থাকে। কেন আমরা কি একটু স্বাধীনভাবে? আরে ভাই, স্বাধীন কথাটা কেউ এতে বিপদ হয়ে গেল মনে হয়। স্বাধীন কথাটা বললেই ভয় লাগে। আমরা আসলে স্বাধীন জিনিসটার মর্মই বুঝি না। আমরা ছোটবেলায় পড়ছি, স্বাধীনতা অর্জনের যে রক্ষা করা কঠিন। আমরা রক্ষাটাই করতে পারি না, অর্জন করতে পারলাম। আজকে অনেক ভারী ভারী কথা বলতেছি, আসলে মনের কষ্ট থেকে। এটা বলা উচিত না, কারণ সবার কাছে একটা রিকোয়েস্ট, আমরা মানুষকে ভালোবাসি, মানুষের জন্য কষ্ট করি, নিজের জন্য কষ্ট করি, নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই মিলে ভালো থাকার চেষ্টা করি।